আজকে আপনাদের সাথে শেয়ার করব লাঞ্চ ব্যাগ তৈরির ফুল ভিডিও। এখানে হচ্ছে আমি প্রথমে 12.5 ইঞ্চি হচ্ছে চওড়া এবং লং নিয়েছি হচ্ছে 27 ইঞ্চি একটা ক্যানভাস কাপড়। এটা দিয়ে আমি সুন্দর একটা লাঞ্চ ব্যাগ তৈরি করব। আর এখানে হচ্ছে বেল্টের জন্য দুইটা কাপড় নিয়েছি, এর একটা হচ্ছে 12 ইঞ্চি এবং অপরটিও 12 ইঞ্চি। এটা সাইড করে রেখে দিলাম। এখন হচ্ছে আমি মাঝে যে চেন দিব অর্থাৎ জিপার দিব সেখানের জন্য আমি মেপে নিচ্ছি 10 ইঞ্চির একটু বেশি, এটা আমার 9 ইঞ্চি থাকবে। এখন হচ্ছে আমি বেল্ট দুটো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে ভাঁজ দিয়ে তৈরি করে নিচ্ছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা লাঞ্চ ব্যাগ তৈরির যে প্রসেসগুলো এগুলো সম্পূর্ণই দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। আর আপনাদের হচ্ছে নিজেরা যখন তৈরি করবেন আমার ভিডিওটি দেখলে একবার দেখলেই হচ্ছে আপনারা বাসায় লাঞ্চ ব্যাগ তৈরি করতে পারবেন। এখানে হচ্ছে আমি এখন এক সাইড থেকে সেলাই দেওয়ার পর অন্য এক সাইড থেকে হচ্ছে আমি আবার সেলাইটা দিয়ে নিচ্ছি। এভাবে আমার একটি বেল্ট তৈরি করা হয়ে গেছে। দুটো বেল্ট আসলে তৈরি করে দেখানো সম্ভব না, ভিডিও অনেক লং হয়ে যাবে। সেমভাবে আমি অন্য আরেকটি তৈরি করে নিলাম। এটা হচ্ছে এখন আমি সাইড করে রাখছি। এবার হচ্ছে আমি জি পার্টের জন্য কাপড় ভাঁজ করে নিচ্ছি। এভাবে আমার দুইটা পার্টের চারপাশে হচ্ছে ভাঁজ দিয়ে সেলাই হবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করলেই পারবেন, ভিডিওটি স্কিপ করবেন না। দেখতে পাচ্ছেন আমার সেলাই 3টা হয়ে গেছে, 4 নম্বরের সেলাইটা চলছে, অর্থাৎ চারপাশে সেলাই হবে দুই পার্টের। এবারে হচ্ছে আমি একবারে চেনের মাথা থেকে আমি এটা নিজের খেয়াল খুশি মতো চওড়াটা দিয়েছি। এখানে আপনাদের ইচ্ছা মতো আমি ভাঁজটা একটু বেশি করলাম, আপনারা চাইলে কমও করতে পারেন। যখন তৈরি করবেন তখন আপনাদের খেয়াল খুশি মতো করলেই হয়ে যাবে। যারা পুরো কাজ পারেন তারা হচ্ছে এভাবে চেষ্টা করলেই পারবেন। দেখতেই পাচ্ছেন। এরপরে হচ্ছে আমি একটু মেশিনটা এখানে আটকে গেছে কারণ হচ্ছে অনেক পুরো কাপড়। এরপরে আমি ঘুরিয়ে অন্য একটি সাইড থেকে হচ্ছে আবার সেলাইটা দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন। এরপরে হচ্ছে আমি এভাবে টেনে পুরোটা সেলাই দিয়ে নেব। যেসব আপুরা আপনাদের বাসায় যদি কেউ থাকে, হাজব্যান্ড অথবা ছেলে অথবা ভাই বা যেই থাকুক, যদি কেউ থাকে এমন যে অফিসে খাবার নেওয়ার প্রয়োজন কিন্তু মন মতো লাঞ্চ ব্যাগ পাচ্ছেন না, তারা এভাবে আপুরা বাসায় তৈরি করতে পারেন। ইউটিউবে আমি অনেক ভিডিও খুঁজেছি কিন্তু এভাবে কেউ ভিডিও দেয়নি যে A to Z শেখা যায়। আমি এজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে অথবা ব্যাগটা তৈরি করা আপনারা শিখতে পেরেছেন কিনা। দেখতে পাচ্ছেন মাথা হচ্ছে আমি একটু পট্টি দিয়ে নিব চেনটার শেষে, এতে আরও বেশি ভালো লাগবে। এভাবে আমি ভাঁজ করে নিলাম। এরপর হচ্ছে মাথায় হচ্ছে আমি এভাবে লাগিয়ে দেব। আর এই চেনটার এই পট্টিটার উপরে যখন আমি যদি এটা অ্যাপ্লিকের কাজ করব তখন হচ্ছে এটার উপরে একটু হালকা করে রং করে দিব, তাহলে অনেক বেশি সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে আমি একটু ব্যাক স্টেপ দিয়ে নিচ্ছি যাতে সেলাইটা ছুটে না যায়। এবার হচ্ছে আমি এটা সাইড করে রেখে দেব। সুতাটা কাটার পরে তৈরি হয়ে গেল আমার জি পার্টের পার্টটা। আমি আবার ক্যানভাস কাপড়টা নিয়ে আসলাম। এরপর হচ্ছে আমি বেল্ট তৈরির জন্য ব্যাগের যে সামনের সাইডটা হবে অর্থাৎ মুখ সাইড, এখানে আমি ভাঁজ করে নিচ্ছি। এভাবে সেলাইটা হবে। আপনাদের সুবিধার্থে আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। 12.5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি 2 সুত, এর মাঝ থেকে একটা টিক মার্ক দিয়ে নিলাম এবং দুই সাইডে হচ্ছে তার মাঝ থেকে আবার দুই সাইডে 2 ইঞ্চি 2 ইঞ্চি দূরত্বে হচ্ছে আপনারা ফিতাটা অর্থাৎ যে হাতলটা এটা বসিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন। আর এখানে একটু ব্যাক স্টেপ দিয়ে নেবেন যাতে ব্যাগের মধ্যে যদি ভারী কিছু নেওয়া হয় অর্থাৎ লাঞ্চ ব্যাগের খাবারটা নিলে ওই ওয়েটটা ক্যারি করতে পারবে। এই সেমভাবে হচ্ছে আমি এই সাইডটা হচ্ছে সেলাই করে নেব। আপনাদের সুবিধার্থে আমি এক পার্ট দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই সাইডটাও সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমার দুই সাইডে হচ্ছে সেলাই করা হয়ে গেছে। এখন হচ্ছে আসল বিষয়, আপনারা দেখলে ভাবতে পারেন যে আমি ভাউ সাইড থেকে হচ্ছে সেলাইটা কেন দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ক্যানভাস কাপড়ের হচ্ছে সাইড থেকে সুতা বারবার খুলে যায়, এজন্য এভাবে সেলাই দেয়া। এরপরে হচ্ছে দুই সাইড থেকে আমি ভাউ দিকে আটকিয়ে নিব সেলাই দিয়ে।
আর এরপরে হচ্ছে উল্টে নেব। আপনারা একটু খেয়াল করবেন যে আমি হচ্ছে ব্যাগটা কতবার উল্টাচ্ছি সেলাই দেওয়ার পর, এটা একটু খেয়াল রাখলেই হবে। একবার মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখলে আপনার লাঞ্চ ব্যাগ তৈরিটা একবারে A to Z শিখে যাবেন আশা করি। সাইড থেকে হচ্ছে আমি একটু সুতো কেটে সাইজ করে নিচ্ছি যাতে ওই সাইডে সেলাইটা আমার ভালো হয়। এরপর হচ্ছে আমি ব্যাগটা উল্টে নেব। দেখতেই পাচ্ছেন আমি ব্যাগটা উল্টে নিচ্ছি। এটা হচ্ছে আমার উল্টো দিক। এরপরে হচ্ছে আমি উল্টো দিকে সেলাই দিয়ে নিব যাতে সেলাইটা পরবর্তীতে ছুটে না যায়, খুলে না যায় এজন্য। আর এইভাবে লাঞ্চ ব্যাগ তৈরির নিয়মটা এরকম, দুই সাইড থেকে হচ্ছে সেলাই দিতে হবে, নইলে আপনার সেলাই ছুটে যাবে। আর লাঞ্চ ব্যাগে তো আর ওভারলক দেওয়া হয় না, এজন্য। দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি। এই সাইড থেকে সেলাই হবে, একবার সেলাই দেওয়া শেষ, এবং এই সাইড থেকে সেলাই হবে। এটা আমি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু ব্যাক স্টেপ দিয়ে নিতে হবে যাতে সেলাইটা ছুটে না যায়। সেমভাবে আমি ওই সাইডটাও সেলাই করে নিয়েছি। এরপরে কিন্তু আবার ব্যাগটা উল্টাতে হবে। আপনারা একটু খেয়াল রাখবেন যে আমি কতবার উল্টাচ্ছি, কিভাবে আমি উল্টে নিচ্ছি। এইটা কিন্তু আমার হচ্ছে ভাউ দিক। এরপরে আমি এখান থেকে মেপে, দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে 5 সুত পরিমাণ মেপে, অর্থাৎ 1.5 ইঞ্চি আমি হচ্ছে সেলাই দিয়ে নিব ভাঁজ করে। কিভাবে ভাঁজ করছি আপনারা একটু খেয়াল করবেন। সেম অপর সাইড থেকেও আমি একইভাবে হচ্ছে সেলাই দিয়ে নিচ্ছি ব্যাক স্টেপ দিয়ে। এরপরে একেবারে পাশ থেকে কেটে দিচ্ছি, কারণ আমার আবার এটা উল্টাতে হবে এবং আবার সেমভাবেই ওই সাইডে সেলাই দিতে হবে, এজন্য। দেখতে পাচ্ছেন আবার ব্যাগটা উল্টে নিচ্ছি। এইটা হচ্ছে আমার উল্টা দিক। এরপরে আমি উল্টা দিকে হচ্ছে সেলাই দিয়ে নিব। দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করুন আপুরা, তাহলেই বুঝতে পারবেন। আমার মতো এরকম করে কেউ ইউটিউবে লাঞ্চ ব্যাগ তৈরির এরকম ভিডিও দেয়নি। আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তাই ভাবলাম যে আমি যেহেতু নিজে চেষ্টা শিখেছি, তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি যাতে আপনারা হচ্ছে নিজেরাই বাসায় তৈরি করতে পারেন। অনেকে আছে অর্ধেক দেখায়, জিপার লাগানো দেখায় না, সাইডের কীভাবে সেলাই দেয় এটা দেখায় না। কিন্তু আমার ভিডিওতে ফুল হচ্ছে একটা লাঞ্চ ব্যাগ তৈরি করতে কীরকম সেলাই দিতে হয়, কিভাবে ভাঁজ করতে হয়, A to Z দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ভাঁজ করে নিয়েছি, এবং এই ভাঁজের সাইড থেকে কিন্তু আমি সেলাই দিলে আমার ব্যাগটার শেপ চলে আসবে। দেখতে পাচ্ছেন একেবারে পাশ থেকে সেলাই দিবেন, যেভাবে আপনারা জামার কামিজে সেলাই দিয়ে থাকেন, একেবারে সাইড থেকে। আর এই ব্যাগটা হচ্ছে আমি অ্যাপ্লিকের কাজ করব অ্যাক্রিলিক কালার দিয়ে। এটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী একটা ভিডিওতে। আজকে শেয়ার করলে হচ্ছে আমার ভিডিও আরও লং হয়ে যেত, আপুরা দেখতে চাইতো না। তাও অনেকটা সময় লেগেছে। আশা করি A to Z দেখলেই বুঝতে পারবেন যে ব্যাগটা আমি কিভাবে তৈরি করেছি। দেখতে পাচ্ছেন আমার এক সাইডের কিন্তু হচ্ছে পাশ সেলাই দেওয়া হয়ে গেছে, এবং আমি সেমভাবে অপর সাইডেও সেলাই দিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমার নিচের সাইড সেলাই দেওয়ার পালা। এই যে দেখতে পাচ্ছেন ব্যাক স্টেপ দিয়ে আমি নিচের সাইডটার সেমভাবে সেলাই দিয়ে নিচ্ছি, এবং এই সাইডটাও হচ্ছে সেমভাবে সেলাই দিয়ে নিব। এই কিন্তু আমার ব্যাগ প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে সেলাই করা। এরপরে হচ্ছে আমার জিপার লাগানোর পালা। জিপারটা লাগালেই হচ্ছে আমার লাঞ্চ ব্যাগটা তৈরি হয়ে যাবে খুব সুন্দরভাবে। যেসব আপুরা ওদের হাজব্যান্ডদের তৈরি করে দিতে চান, এরকম একটা ব্যাগ তৈরি করে দিলে অনেক খুশি হবে। আর বাজারে কিনতে গেলে মনের মতো ব্যাগও পাওয়া যায় না কিনতে। দেখতে পাচ্ছেন আমি জিপারটা ঠিক কোন জায়গা থেকে লাগিয়ে নিচ্ছি। এই যে এখান থেকে সেলাইটা দিয়ে আবার হচ্ছে আমি যেখানে আমার বেল্ট আছে সেই বেল্টের ওখানে হচ্ছে একটু ব্যাক স্টেপ দিয়ে নিব, যাতে আমার লাঞ্চ ব্যাগের ওয়েটটা ব্যাগে ক্যারি করতে পারে। লাঞ্চ ব্যাগের হচ্ছে লাঞ্চ বক্সটার ওয়েট যাতে ব্যাগ ক্যারি করতে পারে। সেমভাবে আমি এই সাইডটা হচ্ছে একটু ভাঁজ করে দিয়ে আবার সেলাই দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন ব্যাগটি কেমন হয়েছে। আর পরবর্তীতে আমি শেয়ার করব এটার উপরে যে রং করেছি। আজকে এ পর্যন্ত।